অনেক সময় বায়ো ফার্টিলাইজারের সাথে এমন কিছু জিনিস মেশানো থাকে যেটা কিনা পেস্টিসাইড হিসেবেও কাজ করে। সেই সমস্ত বায়ো ফার্টিলাইজার খুব একটা কিন্তু নেই। এবার মাস মিডিয়াতে আমরা খবরটা ধরুন ছড়াচ্ছি, কিন্তু জিনিসটা মানুষের হাতে পৌঁছাতে গেলে মাস প্রোডাকশনও দরকার। মাস প্রোডাকশন তখনই হবে যদি আমরা পেটেন্ট করে বা কোনো ইন্ডাস্ট্রির সাথে কোল্যাব করে এটা প্রোডাকশনটাকে বাড়াতে পারি। কিন্তু সেইগুলোর যদি প্রোডাকশন আরো বাড়ানো হয় তাহলে কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারের অ্যাপ্লিকেশন অনেক কমে যাবে। এটা পুরোপুরি একটা ইন্টারনাল পলিটিক্স বলা যেতে পারে, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল পলিটিক্স বলা যেতে পারে। সে বায়ো ফার্টিলাইজার ইউজ করলো, সে অর্গানিক ফার্টিলাইজার ইউজ করলো, সে দেখলো যে আমার ফলন আগের বারের থেকে 20% কমে গেল। দিনের শেষে তার টাকাটা দরকার। যখন সে দেখছে যে আমি 1 বছর বায়ো ফার্টিলাইজার আর অর্গানিক ফার্টিলাইজার ইউজ করে আমার 20% টাকা কমে যাচ্ছে, তার মানে তার কাছে সেটা অনেকটা টাকা। এবার সে পরবর্তী বছরে আর রিস্ক নিতে চাইবে না, কিন্তু তাকে এটা বোঝানো হচ্ছে না তুমি যদি ওই প্র্যাকটিসটাকেই 5 থেকে 6 বছর করে যাও তারপরে কিন্তু তুমি সেই একই রকম ফলনের পাবে যেমন তুমি কেমিক্যাল ফার্টিলাইজারে পাচ্ছ। এই অ্যাসিওরেন্সটা কোনো চাষিকে দেওয়া হয় না। আর এই অ্যাসিওরেন্সটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকেই থাকতে হবে যে যদি তোমার ফলন কমে যায় তার পরিপূরক যে সমস্ত ব্যবস্থা সেটা আমরা দেখে নেব। এই জিনিসটা হয় না বলে বায়ো ফার্টিলাইজারের ব্যবহার অনেকটা কমে যায় এবং বিভিন্ন রকমের পলিটিক্স তো আছে।